5 বলের শেষকৃত্যে লাগলো মোটে 11 দিন, এমন শিরোনামে ছেয়ে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়ে আসার পর থেকেই যে আল্ট্রা অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়েছিল ইংল্যান্ড, এবারে এসে যে তার মৃত্যুই দেখেছেন ক্রিকেট বোদ্ধারা। এখন প্রশ্ন হলো, এই ভরাডুবির পর কি নিজেদের অ্যাপ্রোচ নিয়ে ভাববে ইংলিশরা, কিংবা ইংল্যান্ডের পথ অনুসরণ করতে গিয়ে ঘরের মাঠে 1 বছরের মধ্যে 2 বার হোয়াইট ওয়াশ হওয়া ভারতও কি এবার নিজেদের অ্যাপ্রোচে বদল আনবে? ইংল্যান্ডের হাত ধরে 150 বছরের টেস্ট ক্রিকেট ঐতিহ্যের নতুন এক ধারা প্রচলন ঘটে টেস্ট ক্রিকেটে এর আগে সান ডন ব্র্যাডম্যানের জামানা থেকে শুরু করে রিকি পন্টিং, মাইকেল ক্লার্করাও অ্যাটাকিং মাইন্ডসেটের প্রদর্শনী দেখিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড কোচ ম্যাককালাম আর অধিনায়ক বেন স্টোকস মিলে যে আল্ট্রা অ্যাটাকিং কিংবা কিছু ক্ষেত্রে ব্রেনলেস ক্রিকেট খেলা শুরু করলেন, তা রীতিমতো বিরল। সেই অ্যাপ্রোচ যে বেশি দিন সাফল্য এনে দেবে না, তা জানতেন ক্রিকেট বোদ্ধাদের প্রায় সবাই। কিন্তু এই মহাঝুঁকিপূর্ণ অ্যাপ্রোচই অ্যাডপ্ট করে বসে গৌতম গম্ভীরের ভারতও। এই জায়গাটায় অবশ্য অ্যাপ্রোচের জনক ইংল্যান্ডের আগেই গর্তে পড়েছে ভারত। চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারীদের মতো ক্লাসিক টেস্ট ব্যাটারদের বাদ দিয়ে আল্ট্রা অ্যাটাকিং ব্যাটার দিয়ে টেস্ট দল সাজিয়েছিলেন গম্ভীর, যার ফল 1 বছরের মধ্যেই ঘরের মাঠে 2 বার ধবল ধোলাই হওয়া। যে ভারত গত 1 যুগে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারতেই ভুলে গিয়েছিল, তারাই কিনা রীতিমতো অপদস্থ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের কাছে। অ্যাশেজে ইংলিশ আল্ট্রা অ্যাটাকিং দম্ভের পতনের পর ইংলিশরা কিংবা তাদের অনুসারী ভারত অ্যাপ্রোচ বদলাবে কিনা সেটা সময় বলে দেবে। কিন্তু টেস্ট ক্রিকেট যেমন বলে বলে ব্যাট চালানোর খেলা নয়, তা বোধ হয় প্রমাণ হয়ে গেছে। টি-20 ক্রিকেটের জামানায় যতই পূজারা, রাহানেদের ছুঁড়ে ফেলা হোক না কেন, ক্রিকেটে তাদের মতো ব্যাটারদের চাহিদা এখনও রয়ে গেছে। ক্রিকেটে আক্রমণাত্মক মানসিকতা শুধু বলে বলে ব্যাট চালানোতে নয়, বরং সব রকম কন্ডিশনে সব রকম বোলিংয়ে মানিয়ে নেয়াতে। এটা ইংল্যান্ড আর ভারত যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি হয়তো তাদের টেস্টে সুদিন ফিরবে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।